যারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আমি দেখেছি। আপনাদের কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট লাগে। দাঁড়িয়ে কেউ বয়ান শুনে? আপনারা বসেন, বসলে অন্তত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। ১৫০০ বছর আগে বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এমন একটি জামানা আসবে ফিতনা ফাসাদে ভরপুর থাকবে। ফিতনা ফাসাদের জামানা এসেছে নাকি আসবে? তো এই জামানার কথাই ১৫০০ বছর আগে বিশ্ব নবী বলেছেন, যদি কেউ শেষ জামানায়, ফিতনার জামানায় একটা সুন্নতের উপরে আমল করে, তার আমল নামায় ১০০ শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেয়া হবে। আপনারা কি চান না ১০০ শহীদের সওয়াব নিতে? মাথা ঝুলান কেন? আপনাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, জবান দিয়া কথা বলেন। চান আপনারা? কয়েকজনে চান, বাকিরা চান না। তাহলে সবাই একটু সামনে আগান। এরপরে ফায়দা কি হবে বলতেছি, একটু আগান, আমার দিকে আগান, স্টেজের দিকে আগান। হ্যাঁ, আগান। সওয়াব কামাইতে এসেছি। কি ভাই ঠালেন মুখের ভিতরে নিব না, একটু পরে, একটু পিছনে আনেন, যেটু আগাইছেন একটু পিছনে আনেন, ব্যাস। আপনাদেরকে যাইতে সুযোগ দিলাম না বসতে সুযোগ দিলাম? যারা যাওয়ার তারা চলে যান, রাত অনেক হয়েছে। যারা শুনবেন আগায় বসেন। এই যে ফাঁকা রাখছেন কেন ভাই? আমাকে কথা বলার মতো একটা পরিবেশ করবেন তো। সবাই তো ওয়াজ শুনবে না, যারা শুনবেন তারা আসেন। যে কত ভদ্র মানুষ আপনারা, আসলে আপনারা অনেক ভালো, দিল খোলসা মানুষ, নবীর প্রেমিক। বুঝতে পেরেছি। এই সামান্য কষ্টটুকুন করার কারণে ১০০ শহীদের সওয়াব আমল নামায় লেখা হয়েছে। ওই যে পিছনে এখনো যারা ফাঁকা রাইখা বসছেন, ফাঁকা জায়গা পূরণ আপনি করলে আপনার আমল নামায় ১০০ শহীদের সওয়াব লেখা হবে। হ্যাঁ, দিছে দৌড়। ঠিক আছে, এই জায়গাগুলি পূরণ করেন বাবাজি। এই জায়গা, এই যে ফাঁকা বামে, সামনে আগান। আপনার নিজ জিম্মায় আপনি সামনে আগাবেন। জি, সামনে ভয়াবহ দিন আসতেছে, ভয়াবহ দিন আসতেছে। আমাদের এখনই তৈরি হতে হবে। সামান্য একটু আমল করতে পারেন না তো জিহাদের ময়দানে বুলেটের আঘাত সহ্য করবেন কিভাবে? এই যে ওই যে ফাঁকা, এখন মুরব্বি মুরব্বি মুরব্বি, একটু আগান। কি মুশকিল, মুরব্বিও পাওয়া যায় না। একটু আগান। আপনারা আমার প্রতি খুব গোস্বা হয়েছেন, কথা বলে না, দেখছেন? শীতে ধরছে, ঠান্ডায় খুব কাবু হচ্ছেন। মাথা ঝুলান কেন? এটা কিন্তু আমি সহ্য করব না। কথা বলতে হবে, বোবার মতো বয়ান শোনা যাবে না, কথা বলতে হবে। শীতে কাবু হয়ে গেছেন? তাহলে এবার শুরু করা যায়। ওই কর্নারে এখনো বই রয়েছে, ওই যে তরুণ, তোমাদের হাব ভাব কি? ভালো লাগলে থাকবা, নালে ভাগবা, এই চিন্তা। আগাও আগাও আগাও। এই যে এবার ঠিক আছে। শুধু রিভাব থাকবে, ইকো থাকবে না। মাস্টার ভলিউম বাড়বে। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي أحسن تدبير الكائنات فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन तू मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। बृहत्तम लालमनिरहाट जिलार आदितमारी थानार दुर्गापुर इউনিয়নের उत्तर गोबदा मदिनातुस सुन्नाह इस्लामिया माद्रासार हाफेज छात्रদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সুনাম ধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার ও গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মুহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার কলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়াশিয়াতহুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে,
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ ও বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্যে এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিব্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। আমরা এখানে আমাদের শক্তির বলে, বুদ্ধির বলে, টাকার জোরে, ক্ষমতার জোরে, শিক্ষার জোরে আসতে পারি নাই। এখানে যিনি আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন, আপনাদের জবানের আওয়াজ উঁচু করে বলুন, তেনার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। পাওয়ার কি শেষ না আরো আছে? তো ওটা রাখছেন কার জন্য? সবাই জোরে বলেন, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? বলার তৌফিক দিয়েছেন কে? শ্রবণের তৌফিক দিতেছেন কে? বহু মানুষ পৃথিবীতে আছে, আপনাদের এলাকায়ও দু চারজন তালাশ করে পাবেন। আমি ধরি, সে ধরতে পারে না। আমি বলি, সে বলতে পারে না। আমি হাঁটি, সে হাঁটতে পারে না। আমি দেখি, সে দেখতে পারে না। আমি শুনি, সে শুনতে পারে না। বহু অন্ধ, বোবা, বয়রা, ল্যাংরা, লুলা আপনাদের সমাজে দুই একজন আছে না নাই? তাহলে বলাইতেছেন আল্লাহ, দেখাইতেছেন আল্লাহ, শোনাইতেছেন আল্লাহ, হাঁটাইতেছেন আল্লাহ, ধরাইতেছেন আল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ যদি ইচ্ছা করেন এখনো জবানটা চিরতরে বন্ধ করে দিবেন, চোখের দেখার দৃষ্টিশক্তি বন্ধ করে দিবেন, কানে শ্রবণের শক্তি বন্ধ করে দিবেন, হাত পা ল্যাংরা লুলা বানায় দিবেন। এ ক্ষমতা তার নাই? আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন। কুল আলাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তাই পারেন। যখন যা চান তখন তাই পারেন একজন, তার নামই হলো আল্লাহ। আল্লাহ। রাত গভীর করা যাবে না। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের মুখস্থ একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। এ সূরার উপরে এবং তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু কথা বলার চেষ্টা করব। আর যদি আপনারা ধৈর্য সহকারে আমলের নিয়াইতে শ্রবণ করেন, আপনারা যারা বসেছেন আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আশা করি আপনাদের জবাব জানা আছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী ব্যতীত বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বলেননি, রহমাতুল লিল আলামিন বলেননি। কোন নবীকে ইমামুল মুরসালিন বলেননি, খাতামুন নবিয়্যিন বলেননি। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। মহাব্বতে জিব্বা নারায় উঁচু আওয়াজে বলুন, আমার নবী জীবনে কোনদিন মিথ্যা বলেছেন? আওয়াজ দিবেন, দেওয়ার মতো বলেছিলাম। কারণ আমাদের আওয়াজ দুর্বল হওয়ার কারণেই বেঈমানরা মাথা উঁচু করে, সিনা টান করে কথা বলে। গোটা পৃথিবীর মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে, আজ না হয় কাল। কিছুটা হয়েছে, বাকিটাও হবে। তবে কোন জালিম জুলুম করে শেষ পর্যন্ত ইজ্জতের সাথে টিকতে পারে নাই, বেইজ্জতি হয়েই পতন হয়েছে। ইজ্জতের সাথে জালিমরা টিকতে পারে না কেন?
বিশ্বনবী বলেন 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল হয়। তার মধ্যে একজন হলো মাজলুম। মাজলুম আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া কি আসে না, ফেরত আসে না। বাবা মা দোয়া করলে সে দোয়া ফেরত আসে না। মুসাফির, যেমন আজকে আমি মুসাফির, এরকম আপনিও মুসাফির হয়ে থাকেন। এ সময় দোয়া করলে দোয়া ফেরত আসে না, কবুল হয়। তো দীর্ঘদিন ধরে দুর্বলের উপরে জুলুম অত্যাচার কম হয়নি। অত্যাচার হতে হতে, জুলুম হতে হতে আল্লাহ পাক রাগান্বিত হয়েছেন বলেই সমস্ত বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হইয়া এই দেশ থেকে জালিমকে তাড়াইতে বাধ্য হয়েছে। আমরা যারা আছি, আমরাও এখন সুখে আছি অনেক বেশি, তা না। আমাদের সুখ নষ্ট করার জন্য এই যে আপনাদের কাছেই একটা রাষ্ট্র আছে, কি নাম? প্রতিবেশী না বন্ধু? প্রতিবেশী। বন্ধু বন্ধুর ক্ষতি করতে পারে না, বন্ধু বন্ধুকে বাস দিতে পারে না, বন্ধু বন্ধুকে দুনিয়ার থেকে বিদায় করার সাহস করতে পারে না, বন্ধু বন্ধুকে সহযোগিতা করে। কিন্তু আমরা তাদের থেকে আজ পর্যন্ত বন্ধুসুলভ আচরণ পাইনি, আমরা পেয়েছি দুশ্মনের আচরণ। এখনো তারা দুশ্মনী করতেছে। কি দুশ্মনী? আমরা নাকি বাচ্চা দেশ, বাংলাদেশ নাকি বাচ্চা দেশ। বাংলাদেশে 17 থেকে 18 কোটি মানুষ জনসংখ্যা। এই 18 কোটি জনসংখ্যাকে যদি তারা বাচ্চা বলে সম্বোধন করে, আমি মনে করব তাদের নৈতিক অবক্ষয়, নৈতিক আচরণ এবং আদর্শিক, তারা যে একটা শিক্ষিত পরিবারের সন্তান, এই আচরণ তারা আমাদেরকে দেয় না, বরঞ্চ তারা আচরণ দেয় মূর্খের আচরণ। তারা বুঝাইতে চায় আমাদের কামান আছে, আমাদের বিমান আছে, আমাদের ট্যাং আছে, আমাদের ক্ষেপণাস্ত্র আছে, আমরা খুবই শক্তিশালী রাষ্ট্র। বাংলাদেশ দুর্বল রাষ্ট্র। বাংলাদেশের মানুষের কাছে গ্রেনেড নাই, বুলেট নাই, কামান নাই, ট্যাং নাই, বোম নাই, রাইফেল, স্টান গান নাই। ওরা ভালো করে জানে মুসলমানের কাছে যেই অস্ত্র আছে এটা ওদের কাছে নাই। মুসলমানের কাছে ঈমানের অস্ত্র আছে, বেঈমানের কাছে ঈমানের অস্ত্র নাই। ঈমানের অস্ত্র দিয়া কি হয়? বলে ঈমানের অস্ত্র যার কাছে আছে সে হলো জিন্দা, ঈমানের অস্ত্র যার কাছে নাই সে হলো মুর্দা। পৃথিবীর জমিনে যত বেঈমানওয়ালা বেঈমান আছে, সমস্ত বেঈমানরা মুর্দা, মানে লাশ। আর যাদের মধ্যে কালেমা আছে, ঈমান আছে, তারা হলো জিন্দা। হাজার বেঈমানের মোকাবেলায় একজন জিন্দা মুসলমানই যথেষ্ট। হাজার বেঈমানের বিরুদ্ধে সামান্য 317 মুসলমানই বদরে যথেষ্ট। মুতার ময়দানে 1 লক্ষ বেঈমানের কাছে 3000 মুসলমানই যথেষ্ট। তামাম পৃথিবীর বেঈমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করে কামান দিয়া ধ্বংস করে দিব মুসলমানদেরকে, বিমান দিয়া ধ্বংস করে দিব, রাইফেল দিয়া ধ্বংস করে দিব, সব অকেজু হয়ে যাবে। হয়তো 2-4 জন মরবে। এই মরার পরিপ্রেক্ষিতে কালেমার ঝান্ডা মুসলমানের হাতেই আসবে, বিজয়ের মালা মুসলমানের গলায় আসবে। ঠিক কিনা বলো? ভয় নাই, আমরা ভয় পাই না। আমরা বাংলাদেশের জনতারা ভয় পাই না। আমাদেরকে কামানের ভয় দেখায় লাভ নাই, বিমানের ভয় দেখায় লাভ নাই, অস্ত্রের ভয় দেখায় লাভ নাই। আমি মরতে তৈয়ার, আর মরণ যেহেতু আমার হবে, মরে গেলে শহীদ, বাঁচলে গাজী। চিন্তা কি আমার? মরণ তো 10 বছর পরেও হতে পারে। কথা বলেন না কেন? তো
ওই মরণটা যদি আমি এই মাতৃভূমির 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করার দায়িত্ব নাগরিক হিসাবে আমার আপনার, কথা বলেন ঠিক কি না? আমার আপনার দায়িত্ব, আমার আপনার দায়িত্ব পালন করতে যদি আমি আপনি ব্যর্থ হই, অবশ্যই এর জবাব করা গন্ডাই আপনার আমার দিতে হবে। খুব রাগ করতেছেন বুঝি? হুজুর এত দূর থেকে আইয়া আমগো বর্ডার এলাকায় কি কয়? আমি এই দেশের নাগরিক, 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি আমার অনেক মায়া, মোহাব্বত, ভালোবাসা। আপনার নাই? একটু কথাটা বলেন মোহাব্বতে, উঁচু আওয়াজে। আমার বরিশালের কালেমা আপনাদের লালমনিরহাটের কালেমা আলাদা। আসতে বলেন কেন? জোরে বলতে হবে। কোরআন আলাদা, কাবা আলাদা, আল্লাহ আলাদা, নবী আলাদা, তো সবই এক, কিন্তু টুপি আলাদা, পীর আলাদা, রাজনৈতিক ব্যানার আলাদা। হ্যাঁ, রাজনৈতিক ব্যানার আলাদা। টুপি পাস করলি আমি পড়ছি, আপনি উঁচাটা পড়ছেন, আপনি জালিটা পড়ছেন, আপনি কিস্তি পড়ছেন। সুন্নাত আদায় হলেই তো হয়, সুন্নাত আদায় দিয়া হলো বিষয়। আমার পাস করলি আপনার পড়তে হবে, আমি তো আপনার উপরে চাপাই দেই নাই। আর আপনিও তো আমার গোলটা উঁচাটা পড়াইতে চাপাই দেন নাই। আপনার স্বাধীনতা, সুন্নাত আদায় হলেই হয়। আপনি পাস করলি দিছেন, ভালো কথা, কিস্তি দিছেন, ভালো কথা। আপনার টুপি নিয়ে কোনো দ্বন্দ্ব, মারামারি, ঠেলাঠেলি, গালাগালি করা যাবে না। রাজনৈতিক ব্যানার আমাদের আলাদা, পীরের ব্যানার আলাদা, আমাদের আলাদা আলাদা ব্যানার হলেও আমাদের আপনাদের লালমনিরহাটের কালেমা, বরিশালের কালেমা যেমন আলাদা না, কোরআন যেমন আলাদা না, নবী যেমন আলাদা না, আল্লাহ যেমন আলাদা না, সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মুসলিম জাতি আছে সকলের কালেমা যেহেতু এক, এই একই কালেমায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি কোনো বেঈমান এই কালেমার উপরে হস্তক্ষেপ করে, কোরআনের উপরে হস্তক্ষেপ করে, যদি কোনো বেঈমান আল্লাহকে জালিম বলে গালি দেওয়ার দুঃসাহস করে, তখন আমাদের সকল রাজনৈতিক ব্যানার, পীরের ব্যানার, সকল দলাদলি ভেদাভেদ ভুলে গিয়ে বাঁশের লাঠি হাতে লইয়া সাথে সাথে ওই নবীর দুশমনের কোমর পিটাইয়া ভেঙে দিতে হবে। যদি আমরা পারি তাহলে পরকালে নবীর সামনে বলা যাবে, নবী আপনার ইজ্জত রক্ষার জন্য বেঈমানকে সাইজ করেছি, বেঈমানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝদান করুন। আমিনের আওয়াজ আর একটু স্লো দেন। পিছনের ভাইরা কি আছে না গেছে? ওই পিছনে কারা আছেন দেখি তো, হাত জাগান। পিছনের ভাইরা হাত জাগান। রাত যখন হয়েই গেছে, কুয়াশা যেহেতু পড়তেই আছে, ওয়াজ দেহি কদ্দুর যায়, হাত জাগান। জাগাইছেন? আপনারা তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। আপনারা বলবেন না, পিছনের ভাইরা আরো জোরে এমন আওয়াজ দিবেন, তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। এই আওয়াজটা যখন বেঈমানের কাছে যাবে, কানে যাবে, সাথে সাথে যেন এরা জায়গায় স্টক করে, ছটফট করে মারা যায়। ঠিক কিনা? জোরে বলো। তাহলে পরে পিছনের ভাইরা আল্লাহু আকবার, আরো জোরে আপনারা দেন। আপনারা তো খুব সামনে, এজন্য আওয়াজও বেশি বাড়তি বাড়তি মনে হয়। আপনারা একটু চুপ থাকেন, পিছনের ভাইদের আওয়াজটা আরেকটু বুলন্দ করুন তো মহাব্বতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার সবাই নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন, লক্ষাধিক আসমানি কিতাব আল্লাহ পাঠান নাই। নবী রাসূল পয়গম্বর লক্ষাধিক, আসমানি কিতাব হইল মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও আল্লাহ নাজিল করেন নাই।
মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে ছোট 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 100 সহিফা, বাকি বড় 4 খানা আসমানি কিতাব, একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, আমার আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করলেন। ব্যাপারটা জানি কেমন, জমিনের মধ্যে মুসা নবী এখন আর নাই, গোটা দুনিয়ার জমিনের মধ্যে তাওরাত নাই। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। ও আদিতবাড়ির মুসলমানের দল, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবীও তো এই দুনিয়ার জমিনে নাই। নবীর বিদায় হয়ে গেল ১৫০০ বছর আগে। মায়ার নবী মদিনার রওজায় সবুজ গম্বুজের নিচে নামাজরত অবস্থায়। একটু বলো না ভাই, আমার নবীর বিদায়ের পর আজও নবীর উপরে নাজিলকৃত আসমানি মহাগ্রন্থ কোরআনুল কারীম সারা দুনিয়ার জমিনে আছে না না? কি ব্যাপার, কেন জমিনের ভিতরে তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, বাকি 100 ছোট ছোট আসমানি সহিফা নাই? আল্লাহ পাক আসমানি সহিফা নাজিল করার পর আল্লাহ বলেন নাই আমি হেফাজত করব। আল্লাহ ইনজিল নাজিল করার পর বলেন নাই আমি হেফাজত করব। তাওরাত নাজিল করার পর আল্লাহ বলেন নাই আমি হেফাজত করব। জাবুর নাজিল করার পর বলেন নাই হেফাজত করব। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াসালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাশানো কাদিমাস্তি নইনো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। এই 1450 বছর আমার আল্লাহ কোরআনটাকে হেফাজত করেছে। কত বেঈমান দুনিয়ার জমিনে 1450 বছরে এলো আর গেল। কত বেঈমানেরা কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, পারে নয়। এখনো যারা চেষ্টা করে পারবে না। কিয়ামত পর্যন্ত যত বেঈমান আসবে কোরআনকে জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করার জন্য, কসম আল্লাহর, কোরআনকে মিটায় দিতে পারবে না। যারা কোরআনকে মিটায় দিতে চাইবে তাদেরকেই আল্লাহর গজব দিয়ে আল্লাহ মিটায় দেবে, ঠিক কিনা? সেই কোরআন থেকে সূরা আসর তেলাওয়াত করলাম।
কষ্ট হইতেছে? মনে হয় বৃষ্টির মতো পানি পড়ে। আমার গায়ে পড়ে, আপনাকে গায়ে না পড়লে আমার গায়ে পড়তেছে। এই যে পড়ুক, আপনারা থাকলে আমিও আছি, আপনারা গেলে আমি যাবো। আপনারা আছেন? কি কয় না দি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, কি দিছে ওরে মাওলা, নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে কিছু খাওয়া যায়? খাওয়া যায়? তোরা জামাই রে কইব খারাপ, বেয়াদব। মুশকিল মুশকিল। নতুন কোথাও গেলে কথা বলতে হয় মাইপে। আপনারা যারা বসছেন শুনতে থাকেন যতটুকু শোনার দরকার। কোরআনের মধ্যে 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, ছোট সূরার নাম সূরাতুল কাউসার। আমিও আরো একটা সূরা পড়েছি, সে সূরাটার নাম সূরাতুল আসর। এই সূরাটায় আল্লাহ কি বলেছেন খুব সাবধানতার সাথে শুনতে হবে, আমলের নিয়াইতে। এখানে তিতা কথাও আছে, মিঠা কথাও আছে। মিঠা কথা শুইনা গেলে লাভ হবে না, তিতা কথাও শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ, কালের কসম। ও ভাই, কসম কাটার দরকার কি? আল্লাহ আল্লাহ তো কসম না কাটলেও আল্লাহর কথা ঠিক নাকি বেঠিক? কসম না কাটলে তোমরা যাও কই ভাইয়া? এরা যায় কোথায়? হ্যাঁ, কি 2 নম্বরে যাবে? আমার সাথে রাগ করে যাইতেছেন? আমি কিন্তু আপনার এলাকার মেহমান, আপনারা মেজবান, আমি কিন্তু মুসাফির। পাওয়ার আছে কিন্তু ভিতরে আলাদা। কই যান? কথাই কথা দেখছেন, ওই মোবাইল টিপতে আছে, ওই যে মোবাইলে মনে হয় সারা পাইছে, মনে হয় কি জানি মেসেঞ্জারে নক দিছে, আইতেছে তুই দাঁড়া। তাহলে বলার দরকারটা কি? যে যার সামনে দিয়ে উঠবে ধরে রাখবেন, কারণ যারা রোগী এরা ঔষধ খাইতে চায় না। 2 বছর 2.5 বছরের বাচ্চা ঔষধ দেখলেই খাটের নিচে ঢুকে। নাপা খাওয়াবো তোরে? আমি নাপা খাবো না। কে খাবি না? না আমি খাবো না। এই কম্বলের নিচে মুখের দ্বারে নিলে হাত টাত কামড়াই টামড়াইয়া পুরা শেষ। মায় কয় খাইবে না, তুমি ওর হাত ধরো, ধরছে হাত, আমি খাওয়াই, মুখের দাঁত এমন খিল দিছে আর ছুটে খাওয়াই দিছে। যেই বাচ্চাটার গায়ে জ্বর ছিল, ঠান্ডা ছিল, এই বাচ্চাটা 2-3 ডোজ ঔষধ খাওয়ার পরে এখন আর ঠান্ডাও নাই, কাশিও নাই। হঠাৎ করে সে এখন সুস্থ হয়ে গেছে। যাদের অন্তর খারাপ, যাদের অন্তর পচা, যাদের ঈমান দুর্বল, তারা রোগী। এরা যদি কোরআনের ঔষধ না খাইতে চায়, এদেরকে বাইন্দা হাত পাও ধইরা খাওয়াইতে হবে। কারণ এরা জানে না ঔষধ খাওয়ার পরে রোগ ভালো হয়। ওই বাচ্চা সুলভ আচরণ করে, কম্বলের নিচে যাইতে চায়, খাটের নিচে যাইতে চায়, বসতে চায় না। কারণ ওর রোগ হইছে, ও নিজেও বুঝে না। ওরে ধইরা বাইন্দা এরপরে ঔষধ খাওয়াইলে আর কোনোদিন ওরে নামাজে ডাকা লাগবে না। আজান হয়ে গেলে রোগ যেহেতু ভালো, মসজিদের দিকে দৌড়াইয়া গিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, উঠা বসা করবেন না ভাই, আমি দূর থেকে আসছি, আমি দেখতে পারি না, আমার অভ্যাস নাই, আপনারা উঠবেন না, ঠিক আছে? আর ওরা ছোট মানুষ, কি আর করার আছে? ছোট মানুষ না, চিন্তা করে বাইরে গেলেও তো শোনা যাবে, এখানেও শুনি, বাইরেও শোনা যাবে। যাক, ডানে বামে গেছে গা কথা, কত দিকে যাওয়া লাগে দেখছেন।
সময়ের শপথ কাটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যা আছে সব বেঠিক, হ্যাঁ সঠিক। আল্লাহর কোনো কথা বেঠিক না, আল্লাহর সব কথা ঠিক। তারপরেও কসম কাটলেন কেন? মুফাসসিরিনে একরামরা বলেন সামনের কথাগুলোর গুরুত্ব বোঝাইবার জন্য আমার আল্লাহ কসম কেটেছেন, শপথ কেটেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে যত ইনসানের দল, সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত, সকল ইনসানের দল হলো জাহান্নামের আসামি। এই কথা বলে আমার আল্লাহ দেয়াল লাগায় দেয় নাই, এই কথা বলে আমার আল্লাহ সমাপ্ত করে নাই। আমার আল্লাহ কয় তারা ব্যতীত কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, এরা ক্ষতিগ্রস্ত না, এরা জাহান্নামী না, এরা ধ্বংস না। তাদের মধ্যে, যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের গুণ, ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদা হকের পক্ষে হকের আওয়াজ, হকের দিকে আহ্বানের গুণ। চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, সকল মুসিবতে ধৈর্য ধারণের গুণ, সবরের গুণ। এই চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তারা জাহান্নামীও না, তারা ক্ষতির কাতারেও না, তারা ধ্বংসের কাতারেও না। এই চারটা গুণের উপরে আমল করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে কেউ উঠবেন না। পায়ে হাত জোর করে বলি, এ যুবক, তরুণ, কিশোর, পর্দার অন্তরালার মা, মাইকের আওয়াজ কানে যায়, চারটা গুণ কি কি শুনে নাও। এক নাম্বার ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা জবাব দেন। আমগো আল্লাহ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এ পিছনের ভাইরা উঁচু আওয়াজে জবাব দাও, আমগো আল্লাহ আছে না নাই? আমাদের আল্লাহ আছে, কিন্তু আমরা দেখি না, অদৃশ্যের উপরে বিশ্বাস করি। আল্লাহ একজন আছে, নবী হারাইছি ১,৫০০ বছর আগে, নবী আমার ছিল রাহমাতুল লিল আলামিন, তিনি শেষ নবী। আমরা বিশ্বাস করি অদৃশ্যের উপরে, গায়েবের উপরে। আমরা নামাজ পড়ি, যাকাত দেই, আল্লাহর উপরে ঈমান আইনা বিশ্বাস কইরা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করেই তো নামাজ পড়ি, যাকাত প্রদান করি। এরে আল্লাহর গোলাম, এক নম্বরে ঈমান। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। হিন্দু সনাতনী ধর্ম অবলম্বী যারা, এরা এক আল্লাহরে মানে? কথা কয় না কেন? খ্রিস্টান ভাইরা এক আল্লাহরে মানে? না কয় না, হাও কয় না, এরা মনে করে সবই এক। হ্যাঁ, না কোন না কেন? হা কইবেন না, না কইবেন, একটা কইবেন, না জানলে কইবেন জানি না। আর এই মাহফিল তো জানার জন্য, কথা বলেন না কেন? হিন্দুদের, আপনাদের কাছে প্রশ্ন করার দরকার নাই, হিন্দুদের কাছে ঈমান নাই, বৌদ্ধদের কাছে ঈমান নাই, খ্রিস্টানদের কাছে ঈমান নাই, ইহুদি নাসারা চাকমা মগ শিখ, এদের কাছে ঈমান নাই, কারণ এরা আল্লাহ মানে নাই।
পরকাল মানে না, আখেরাত মানে না, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনে না, আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনে না। কারণটা কি ভাই? শুধুমাত্র একটাই কারণ, এদের ধর্ম এদেরকে যা শিখায় তাই শিখে, আর আমাদের ধর্ম আমাদের যা শিখায় আমরা তাই শিখি। এখানে একটু আনুষঙ্গিক কথা বলি। আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম, এর আগে কোনো মানুষ ছিল না। আদম নবীর আগে হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, ইহুদি নাসারা চাকমা মগ শিখ ছিল না। ইনসানের মধ্যে, জমিনের মধ্যে যত ইনসান, সকল ইনসানের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীরে আমার আল্লাহ সর্বপ্রথম একটা ধর্ম দিলেন, যে ধর্মটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামই মানবতার ধর্ম, ইসলামই হলো মুক্তির ধর্ম, পরকালে নাজাতের ধর্ম। ইসলাম ধর্ম দিলেন আমাদের আদি আব্বাকে। ইসলাম ধর্ম দেওয়ার পর আদি আব্বা ইসলাম ধর্মের দাওয়াত দেয়। প্রশ্ন হতে পারে, তদানীন্তন সময় তো হিন্দু ছিল না, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা মগ শিখ ছিল না। আদি আব্বাই ছিল শুধুমাত্র মানুষের মধ্যে একজন, আর মহিলাদের মধ্যে ছিল আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম। এ দুজন ছাড়া আর কোনো মানুষ ছিল না। তাহলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি, নাসারা, চাকমা মগ শিখ ধর্ম কোথার থেকে আগমন করলো বলবো নি? এই ধর্ম কিন্তু আল্লাহর প্রদত্ত ধর্ম না। আল্লাহর প্রদত্ত ধর্ম হলো একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। বাকি যত ধর্ম, এই ধর্ম মানুষ রচিত ধর্ম। শয়তান এই ধর্মের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নাম হলো ইবলিস। মানুষের মাথা ওয়াশ কইরা 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 কয়, ধর্ম পালন করবা করো, তবে সাবধান, মুসলমান না, অন্য ধর্ম করো, খ্রিস্টান ধর্ম করো, ইহুদি ধর্ম করো, নাসারা, চাকমা মগ শিখ ধর্ম করো, হিন্দু ধর্ম করো। আমাদের কোন ধর্মের উপরে রাগ নেই, কোন ধর্মের উপরে আমাদের বিন্দু মাত্র জাররা পরিমাণ অন্যায় ভাবে কথা নেই। কারণ লা ইকরাহা ফিদ্দিন, যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু একজনের ধর্ম আর একজনের মাথায় চাপায় দেওয়া যাবে না। আমার মুসলিম ধর্ম হিন্দুদেরকে বলবো, ও ভাই তাড়াতাড়ি কইরা কালেমা পড়, নালে মাইরা ফালামু। ন ন ন, এমন কথা বললে পাপ হবে। আর এমন কোন কথা শরিয়া সম্মত সমর্থন করে না, কারণ কোরআন হাদিস যেটা সমর্থন করে না সেটা অন্যায়। আমরা বলি না, ও খ্রিস্টান ভাই কালেমা পরে মুসলমান হন, নালে আপনার বিপদ হবে, শারীরিক বিপদ হবে, মানসিক বিপদ হবে। আমরা বলি না, খ্রিস্টানদেরকে বলি না, ইহুদিদেরকে বলি না, নাসারা, চাকমা মগ শিখদেরকে বলি না। তারপরেও বহু খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয়, বহু হিন্দুরা কালেমা পরে মুসলমান হয়, বহু বৌদ্ধরা বিজাতি বেঈমানওয়ালা বেঈমানেরা কালেমা পরে মুসলমান হয়। কারণটা কি ভাই? কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হেদায়াত। এই কিতাবের মধ্যে ভুল নাই। এই কিতাব রিসার্চ কইরা বহু হিন্দু পণ্ডিতেরা কালেমা পরে মুসলমান হয়, আবার বহু হিন্দু পণ্ডিতেরা কালেমা পরে মুসলমান হইয়া তাদের ধর্ম ফাঁস কইরা এইভাবে গীতা পাঠ কইরা কয়, লাইলং ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদন
হরে কৃষ্ণ রাধং মানিলে মান না মানিলে তুই নরকে যাতং। কি বুঝায় লাইলম ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হরে কৃষ্ণ রাধা, এই কথা মানলে মান, না মানলে তুই নরকে যাবি। ওরা বলে নরক, আমরা বলি দোজখ। ওদের ভাষায় ওরা বলে স্বর্গ, আমাদের ভাষায় বলি জান্নাত। ওরা বলে তোরা নরকে যাবি, তার মানে কালেমা মান, আল্লাহ মান, নবী মান, তাহলে তোরা স্বর্গে যাবি। কত হিন্দু নব মুসলিম আছে কালেমার দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, কোরআনের কথা কয়, আছে না নাই? বহু হিন্দু ব্রাহ্মণ কালেমা পরে মুসলমান হয়। কারণটা কি রে ভাই? তারা জানে দুইটা জায়গা আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই দুই ধরনের মানুষ পৃথিবীতে বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, বেঈমানওয়ালা যত বেঈমান আছে এরা সবাই জাহান্নামী বিনা হিসাবে। আর যাদের মধ্যে ঈমান আছে এদের এই হিসাব হবে আল্লাহর আদালতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার ঈমান, দুই নাম্বারে নেক আমল। আমরা আল্লাহ দেখি না, তারপরেও আল্লাহ মানি, এটার নামই হলো ঈমান। অদৃশ্যের উপরে বিশ্বাস করা। পাশাপাশি আর একটা কাজ আমার আল্লাহ করতে বলেছেন, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। এই দুটো কাজ যদি তুমি আমি করতে পারি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুটো কাজ যদি করতে পারি, আল্লাহ পাক একটা সুখের বাড়ির সংবাদ শুনাইছে। এক নাম্বার নেক আমল, দুই নাম্বারে হলো, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বারে হলো নেক আমল। এ দুটো কাজ কি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহর উপরে ঈমান আনা। দুই নম্বরে নামাজ, রোজা, ইসলামের যত রকম আছে সবগুলি মানা। যদি মানতে পারো, আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে নেক আমল। এই দুটো কাজ, দুটো আমল, দুটো কর্মসূচি যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ বলে তোমাদেরকে 8টি জান্নাতের বড় জান্নাতটা তোমাদেরকে দেওয়া হবে, যেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ভাই, ঈমান, নেক আমল, হক পথের আহ্বান, সত্যের আহ্বান, এই তিনটা গুণ যদি তোমার আমার ভিতরে হয়, তোমার আমার উপরে মুসিবত আসবেই আসবে। যদি মুসিবত না আসে, মনে করতে হবে এখনো পর্যন্ত কামেল মুমিন হতে পারি না। ঈমান আনার পর, নেক আমল করার পর, হকের আহ্বান দেওয়ার পর কি হবে? মুসিবত হবে, বিপদ আসবে, মুসিবত আসবে। ঈমান আনার পর বলবে, সুমাইয়ার মতো বলবে, ওই সুমাইয়া, কালেমা ছাড়, ইসলাম ছাড়, আল্লাহ ছাড়, নবী ছাড়, কোরআন ছাড়। ও যুবকের দল, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায়া বলো, সুমাইয়াকে মারতে মারতে শহীদ করিয়া ফেলাইছে, তারপরেও কি সুমাইয়া কালেমা ছেড়েছে? কোরআন ছেড়েছে? আল্লাহ ছেড়েছে? না না।
ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে, ইমানের উপরে ইস্তেকামাত রয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মারতে 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 রক্তে জমিনটারে লাল বানায় ফেলাইছে, বুকের উপরে একটা ভারী পাথর দিয়া ফেলছে, জিহ্বাটা বের হয়ে গেছে, গরম লোহা আগুনে গরম করিয়া জিহ্বাটা টাইনা বের করিয়া জিহ্বার ভিতরে ঢুকায় দিছে। তারপরেও হযরতে বেলাল হাবশী কালেমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না, কোরআন ছাড়ে না, আল্লাহ ছাড়ে না, পরকালের উপরে ঈমান আনে। তারপরও একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহরে বলে না। এ যুবক ভাই, দেখো অন্তরটা নরম বানাইতে পারো কিনা, দু ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। কেমন ঈমান আর আমাদের কেমন ঈমান! আমাদের ঈমান নরভর করে আর তাদের ঈমান সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত রয়েছে। বেলালকে বলে কালেমা ছাড়ো না, ছাড়বো না, আল্লাহ বলো না, ভুলবো না, পরকাল বলো না, ভুলবো না। এক আল্লাহর উপরে ঈমান আইনে যদি মরতে পারি, মরতে দেরি করব, আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে দেরি করবে না। হযরতে বেলাল হাবশীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরয় করে নিয়ে গেল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করাইল। হযরতে বেলালের দিকে তাকাইয়া মায়ার নবী কলিজাটারে ঠান্ডা বানায়। হযরতে বেলালও মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া কলিজাটারে ঠান্ডা বানায়। ও পয়গম্বর, দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার কারণে বেঈমান আমাদেরকে কম মারে নাই, আমাকে মারতে মারতে জীবনটা শেষ করে দিল, আমি আপনার নাম জবান থেকে বন্ধ করি নাই। বেঈমানেরা এত মেরেছে, তারপরেও কালেমা ভুলি নাই, কালেমা থেকে এক চুল পরিমাণ আমি পিছপাও হই নাই। মাঠের যা অবস্থা, আল্লাহ! এ কুয়াশা কি এবছরের সেরা? আপনাদের কষ্ট হয় আমি জানি, আমার যে হয় তাও জানি, কি আর করা, এক বছর পরে প্রোগ্রাম, ঠিক না? বয়ানে বসার কথা ছিল 10টা, বাজে 11টা। কি আর করার, এখানেও কি আর করার, সবই কি আর করার, কিছু করার নেই, চলুক। হ্যাঁ, দেখছেন নি মুরব্বী কি অবস্থা, কয় চলুক, আপনারা কি কর? হ্যাঁ, পিছনের যারা এরা মনে হয় সব গেছে গা, আছে। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান, মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, আমি তো মুসলমান,
মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে না কামল, তিন নম্বরে সদা সর্বদা হকের আহ্বান করা, চার নম্বরে সকল মুসিবতে ধৈর্য ধারণ করা। ঈমান আনার পর মুসিবত আসবে, ঈমান আনার পর মুসিবত আসবে। কার মতো আসবে? বলে বেলালের মতো আসবে, হুবাইবের মতো আসবে, আসিয়ার মতো আসবে, সুমাইয়ার মতো আসবে, আরো যারা আল্লাহ ওয়ালা ছিলেন তাদের মতো আসবে। যারা ফাঁসির কাস্টে ঈমান আনার কারণে, হকের উপরে অটল থাকার কারণে ফাঁসির কাস্টে ঝুলে মরেছে, যারা মরবে কিয়ামত পর্যন্ত, যত আসবে হকের পক্ষে থাকার কারণে ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরও এক বিন্দু পরিমাণ, যারা পরিমাণ বেঈমানের ফাঁসির ভয়ে তারা ঈমান হারাবে না, কালেমা হারাবে না, কোরআন হারাবে না, ইসলাম হারাবে না, এক কথায় জীবন দিবে, তারপরেও এ গোটা দুনিয়ার খাঁটি মুসলমানেরা ঈমান দিবে না, ঠিক কিনা? বুঝছি আপনাদের অবস্থা, আমার অবস্থাও বেগতিক, আপনাদের একটাও বেগতিক। অনেক দূর থেকে অনেক মানুষ আসছে, পথেই তো চিনবে না কুয়াশা, পথেই চিনবে না কুয়াশা, আর আমিও তো চিনুম না। বন্ধ হয়েছে, দেখছেন নি? কুয়াশাও বলে বন্ধ হয়ে গেছে। নারে তাকবীর, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদম না, না ভাই, সব কথা বলা যায় না, সব ওয়াজ করা যায় না। হ্যাঁ বলবো বলবো, একটু ব্রেক দেন, একটু ব্রেক দেন, এরপরে পিক আপ চালুন, একটু অবস্থান নেন। আপনারা যারা বসছেন, আপনারা থাকতে রাজি আছেন ফজর পর্যন্ত? ভাবতেছে, দেখছেন ফজর কথা কইছি, ভয় পাইছে। ফজর পর্যন্ত থাকতে রাজি কারা? দেখি যারা হাত জাগান না, জাগাইবেন না, যারা জাগাইছেন দোনো হাত জাগান, হাত নামান। ফজর পর্যন্ত যারা রাজি নাই তারা হাত জাগান। কি বুঝে না, বুঝেন না কেন? তা কি আপনারা নাই ভোটে, নাই ভোটে, না ভোটে যারা সারা রাত বয়ান শুনবেন না তারা হাত জাগান। একজনও নাই তো, সারা রাত বয়ান শুনবে না, একজনও নাই, সারা রাত বয়ান শুনবেন কারা কারা? হাত জাগান, বাস হাত নামান। সবাই জাগাইছেন, আমি কিন্তু জাগাই নেই, সারা রাতের পক্ষে আমি নাই। কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হবে, তবে ফায়দা হবে কি জানেন? এখনো যদি মোনাজাত দিয়া দেই, সারা রাত বৈশা বৈশা ঠান্ডার ভেতরে বয়ান শোনার সওয়াব নিয়ত করার বরকতে আল্লাহ আমল নামায় দান করবে। এই জন্য আমরা বয়ান, ভাই বয়ান তো বেশি লাগে না, বয়ান বেশি লাগে, বয়ান বেশি লাগে না, বয়ানের মতো বয়ান অল্প হলেই যথেষ্ট। আর রাত 12টা বাইজা গেলে বয়ান শোনার চাহিদাও থাকে না, করার চাহিদাও থাকে না। এই জন্য আপনারা যারা বসছেন, এই যে এলোমেলো মজলিসটা, এলোমেলো খালি যাইতেছে, মানে একজন মেহমান যে আইছে, মেহমানের যে একটু বইসা থাইকা কদর করতে হয়, এটাও কি বুঝবেন না আপনারা? আমি তো এখানে আসছি বহু দূর থেকে, আপনারা তো যাবেন আশপাশে, আমার তো যেতে হবে বহু দূর, আমারে রাইখা চইলা যান, এটা কেমন ব্যবহার? আল্লাহ আমাদের দিলের মধ্যে ভালোবাসা পয়দা করে দেন। আমিন কইলে কবুল হইলে আবার কি জানি হুজুরে চায় শব্দ বলেন, বলেন আমিন। আরো জোরে কোন, আরো জোরে বলেন। আমি আসাতে আপনারা বেজার হয়েছেন,
না এলে ভালো হইতো। আয় বসছি আমি বেজার হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমি বলতেছিলাম বয়ান বেশি করা লাগে না, বয়ানের মতো বয়ান অল্প হলেই কি যথেষ্ট হয়। সারা রাত বয়ান হবে, সারা রাত বয়ান হবে, ফজরের নামাজ পড়বে না। এই বয়ান দিয়া কি হবে, এই বক্তা দিয়া কি হবে, শ্রোতা দিয়া কি হবে, কমিটি দিয়া কি হবে, ওয়াজ দিয়া কি হবে? এই ওয়াজ তো শুধুমাত্র উদ্দেশ্য ছিল পথ ভোলা মানুষদেরকে পথে আনার জন্য, বেনামাজি বানাবার জন্য না। ওয়াজ তো দিনের পথে আনার জন্য। সারা রাত বয়ান হলো, একজনও দিন বুঝলো না, হেদায়াত পাইল না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রাত 2টায় যায় ঘুমাইবে, এগো ফজর কাজা, এগো ফজর কাজা। বয়ান করেছিলেন চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। বয়ান করত কম, আমল ছিল বেশি। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বয়ান তো 1 ঘন্টার বেশি করতো না, অল্প সময় বয়ান করত। বয়ানের ভিতরে তাসির ছিল আলাদা। এই যে যারা চলে গেছে আল্লাহওয়ালারা, বয়ান করত কম, তাসির ছিল আলাদা। আজও আমাদের সামনে রেকর্ড বাজে, তাদের বয়ানের রেকর্ড বাজে। আজও চোখের পানি মানুষ ফেলে। কারণটা কি? তারা বয়ান করত কম, আমল করত বেশি। আর আমাদের আমল কম, বয়ান অনেক বেশি। আমাদের আমল কম, বয়ান বেশি। আর কি কথা কয়! রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় জানি ওনার মতো বুজুর্গ আর কেউ নেই। অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, হালাল হারামের তমিজ নাই। মনে হয় ডেইলি 100 মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। এরকম বহু মানুষ সমাজের মধ্যে আছে। ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা, একটু অন্তরের কান লাগাইয়া শোনেন। শুনেছি অনেক মহিলারা নাকি আজকের মাহফিলে এসেছেন। পুরুষদের ওয়াজ করি তো সব সময়, আজকে আপনাদের কিছু কথা বলে যাই। কানটা সজাগ করে শোনো গো মা। আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার। এমন একটা সময় আসবে মা সন্তান মুখের ভেতরে চাবিজ দিয়ে পানি দিবে। আর সন্তানটা যদি দিনদার হয়, আলেম হয়, কোরআনের হাফেজ হয়, ও মা আপনার মাথার কিনারায় বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সন্তানটা যদি আলেম হয়, হাফেজ হয়, আপনার মাথার কিনারায় বইসা সূরা আর রহমানের তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়ার, সূরা মুলকের তেলাওয়াত করবে। শয়তান আদা জল খেয়ে নামবে আপনার ঈমান হারাবার জন্য, আমার ঈমান হারাবার জন্য। বাবা আমার কিনারায় বৈশা যখন কোরআনের হাফেজ কোরআনের তেলাওয়াত করে, শয়তান ধোঁকা দিতে আসতে পারে না। কোরআনের আওয়াজে দূরে সরিয়া যায়। যতক্ষণ পর্যন্ত ওই মা বাবার মাথার কিনারায় বৈশা কোরআনের তেলাওয়াত করা হয়, মরণের সময় মা বাবার জবান থেকে কালেমা নসিব হয়ে যায়, ঈমান হারাইয়া যায় না, ঈমান নিয়া মৃত্যুবরণ করে। এরপরে যেই সন্তান কোরআনের হাফেজ মাগো, তোমার জানাজার নামাজ পড়াবার জন্য তোমার সামনে যখন হাজির হয়ে যাবে খাটের সামনে, তখন দেখা যাবে এই সন্তান মোহাব্বতের সাথে চোখের পানি ফালাইয়া এরপরে জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাবে। সবাই চলে যাবে মা, কিন্তু আপনার কবরের কিনারায় দাঁড়াইয়া আপনার সন্তান গুন 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 আওয়াজ করে কানবে আর বলবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ফালাইয়া যখন কান্নার আওয়াজ দিবে, আমার আল্লাহ ওই কবরের মধ্যে আযাব রাখবে না, কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। ও মা বোনেরা, নবীর যুগের মহিলারা কেমন ছিল গো মা?
আছে দুধের বাচ্চা 2 বছর 2.5 বছর 1 বছর 6 মাসের বাচ্চা নিয়া নবীর কাছে হাজির। ও পয়গম্বর, এই দুধের বাচ্চাটা জিহাদের ময়দানে দান করলাম। নবী আমার বলে, ও মুসলিম মহিলারা, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? এই দুধের বাচ্চা জিহাদের ময়দানে কোন কাজে লাগবে? ও পয়গম্বর, আমরা মহিলা বলে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আপনার অনুমতি নাই। আপনার অনুমতি থাকলে আমরাও যুদ্ধের ময়দানে যাইতাম। এই দুধের বাচ্চা আমি আপনাকে দান করলাম আল্লাহর রাস্তায়। কি লাভ হবে বলো? এই দুধের বাচ্চায় ঢাল ধরতে পারবে না, তীরের ধনুক ছাড়তে পারবে না, এই দুধের বাচ্চা তলোয়ার চালাইতেও পারবে না, ঘোড়ার লাগাম টানতে পারবে না। এই দুধের বাচ্চা দিয়া কি হবে? এবার মহিলারা নবীরে ডেকে কয়, ও পয়গম্বর, আমরাও জানি আমার দুধের বাচ্চা তলোয়ার চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, ঢাল ধরতে পারবে না, কিন্তু মুসলমান সৈন্যদের হাতে ঢাল কম, বেঈমানের আঘাত আসলে ফিরাইবে কি দিয়া ঢাল নাই। আমার দুধের বাচ্চাটাকে ঢাল বানাইয়া মুসলিম সৈনিকেরা যুদ্ধ করবে, বেঈমানদের তীরের আঘাত আমার দুধের বাচ্চা দিয়ে ফিরাবে। এই দুধের বাচ্চাটা তীরের সামনে ধরবে, দুধের বাচ্চাটা তলোয়ারের সামনে ধরবে, আমার দুধের বাচ্চাটা শাহাদাতের পেয়ালা ভক্ষণ করিয়া দুনিয়ার থেকে শহীদ হয়ে যাবে। পরকালে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ, আমি শহীদের মা দুধের বাচ্চা দিয়া জিহাদের ময়দানে শরীক হয়েছি। ও আল্লাহ, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। তদানীন্তন সময় মহিলারা দিনের জন্য কত পাগল ছিল, ইসলামের জন্য কত পাগল ছিল, আল্লাহর জন্য কত পাগল ছিল, জিহাদের জন্য কত পাগল ছিল, দাওয়াতের জন্য কত পাগল ছিল। আর বর্তমান জামানার কিছু কিছু অবস্থা এত খারাপ, স্বামীর কথা মানে না, বাবা মার কথা সন্তান মানে না, আসেনি? মানতে চায় না, কারণ সমস্যা হইল ঘরের ভেতরে। ক্লাস 5-এ পড়ে, সন্তানটারে টাচ মোবাইল কিনিয়ে দিছে। ক্লাস 4-এ পড়ে, সন্তান মোবাইল চালায়, মেয়েটা মোবাইল চালায়। এর ফলাফলে কি হয়েছে জানেননি? ফলাফল এত খারাপ হয়েছে, অল্প দিনের ব্যবধানে চারিত্রিক চরিত্র অবক্ষয় হইয়া এই সন্তানগুলি বেয়াদবের কাতারে চলে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। শেষ কথা বলি ভাই, শেষ কথা, আর কোনো কথা না। মুসাফিরের দোয়া কবুল হয়, আমিও এখন দোয়া করব। আপনারা কি আমার সাথে দোয়ায় শরীক হতে চান? ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়ায় শরীক হতে চান? অনেক মেহনত করছেন, অনেক কষ্ট করেছেন। হুজুর এখানে মাদ্রাসা চালাইতেছে, 3 জন হাফেজ পাগড়ি নিয়েছে। এটা এলাকার জন্য বড় এক নিয়ামত, এলাকার জন্য অনেক বড় নিয়ামত। আসলে এলাকার মানুষ বুঝুক আর না বুঝুক, পরকালে বুঝবে যে আমরা আসলে কি হারিয়েছি, কি আমাদের করা ছিল উচিত, আর কি আমরা করতেছি। এটা যেন না হয়। আপনার হক আছে এলাকার হিসাবে, আপনি যদি একটা স্কুলের হক আদায় করতে পারেন, একটা কলেজের হক আদায় করতে পারেন, একটা মসজিদের হক আদায় করতে পারেন, আপনি একটা মাদ্রাসার হক আদায় করতে পারবেন না? এখন মাদ্রাসা দিলে আপনি বিরোধিতা করবেন, স্কুল দিলে খুশি হবেন, এমনটা না। মুসলিম হিসাবে আমার আগে প্রাধান্য পাবে কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আগে প্রাধান্য পাবে কি? কোরআনী মাদ্রাসা আগে প্রাধান্য পাবে, দ্বীন আগে প্রাধান্য পাবে, ইসলাম কোরআন আগে প্রাধান্য পাবে। পরকালে যেটা দিয়া নাজাতের ব্যবস্থা হবে সেটা আল্লাহ কবুল করুন, বলে না আমিন। মানুষ আপনারা বসেছেন, অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন, আমিও এখানে সাধ্য অনুযায়ী কথা বলেছি।